আজকের ভিডিওতে আপনাদের রোজ বানিয়ে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকের এই কেকের ডেকোরেশন ভিডিওটা করব না ভেবেও করে ফেললাম। আর কেনই বা করব না? কেকের ডেকোরেশনটা এত বেশি সুন্দর। সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার না করলে না মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো এটা ছিল এক মনের একটা কেক। কেকটা হবে ক্যালেন্ডার থিম কেকের মধ্যে। তো কেকটা আমি হোয়াইট কালার একটা ফিনিশিং করে তারপর প্লেট নাইফ দিয়ে পেসিফিক ব্লু কালার দিয়ে কালার করে নেব। আর এই পেসিফিক ব্লুটা কিন্তু শুধু ব্লু দিয়ে আসবে না। এটা করার জন্য আপনাদের রেড, তারপর ব্লু অ্যান্ড গ্রিনের দরকার পড়বে। তিনটা একসাথে মিক্স করেই আপনারা এই পেসিফিক ব্লু কালারটা করতে পারবেন। তো আমি পেসিফিক ব্লু দিয়ে প্লেট নাইফ দিয়ে নিচে লাগিয়ে নিচ্ছি। তারপর এখন আমি রোজ বানাবো। তো আমি এখন হোয়াইট কালার রোজ বানাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর এই নোজেল নাম্বারটা হচ্ছে 224। এই নোজেলটা আমার অনেক বেশি পছন্দের একটা নোজেল। আর এই নোজেলটা দিয়ে পারফেক্ট সাইজের একটা গোলাপ হয়। তো ফার্স্টের গোলাপটা বানানোর পর আমার পছন্দ হয় নাই, তাই আমি আবার আরেকটা ফ্লাওয়ার বানিয়ে তারপর ওই ফ্লাওয়ারটা উঠিয়ে নিচ্ছি। আর আমি সবসময় ফ্লাওয়ার বসানোর ক্ষেত্রে কাঁটা চামিচটা ইউজ করি, আমার এইভাবেই বেশি কমফোর্টেবল লাগে। আর এখানে আমি টোটাল 4টা গোলাপ বানাচ্ছি, 2টা হবে হোয়াইট আর 2টা হবে পেসিফিক ব্লু। তো এই যে পরের রোজটাও কিন্তু আমার অনেক বেশি সুন্দর হয়েছে। আর রোজটা বসানোর আগে আমি এখানে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে একটু উঁচা লাগে। তো এরপরে আমি এখন স্পেসিফিক ব্লু কালারের রোজ বানিয়ে দেখাবো। আর আমার কাছে না এই যে কালারিং ইউজ করা রোজগুলো বেশি সুন্দর হয়, জানি না কেন। তবে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমার হোয়াইট কালার রোজগুলোর থেকে কিন্তু কালার ইউজ করা গোলাপগুলো বেশি সুন্দর আর বেশি নিখুঁত হয়। আর এই ডার্ক ব্লু কালারটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে কালার ইউজ করা হয়েছে। তবে একটু লিমিটে কালার ইউজটা করবেন যাতে ক্রিমটা খেতে তেতো না লাগে। আর কালার ইউজ করার পর কিন্তু ক্রিমটা গলে যায়, তাই আমি কিন্তু কালার ইউজ করেই সাথে সাথে ফ্লাওয়ার বানাইনি। আমি 30 মিনিট সেই কালার মিক্স করা ক্রিমটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর কিন্তু আমার এই ফুলটা কত সুন্দরভাবে হার্ড হয়ে যাচ্ছে। তো এই দিকটা আপনারা একটু মেনটেন করবেন। আর তাড়াহুড়ার অর্ডার কিন্তু এই কেকে নেওয়া যায় না। তবে আমি এই কেকটা ডেলিভারি দিয়েছি কেকটা বানানোর পরই। তো আমি সেকেন্ড রোস্টটাও বানিয়ে নিচ্ছি সেম ভাবে। আর এখানে বলার কিছুই নেই, আপনারা একটু দেখে নেবেন যে আমি কিভাবে করছি। তো আমি কিন্তু এক এক করে সুন্দর করে লেয়ার দিচ্ছি আর রোজ নোজেলটা দিয়ে। তো তারপর আমি আবার ওইখানে নিচে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে উপরে একটু উঁচু উঁচু লাগে। তো এই জিনিসটাও আপনারা খেয়াল রাখবেন। তো তারপর আমি এখানে বসাচ্ছি সব থেকে সুন্দর একটা জিনিস যেটা আমার অনেক বেশি ভালো লাগে, ফন্ডেন্টের ক্যালেন্ডার। তো এই কেকটার মধ্যে ক্যালেন্ডারটা বসানোর পরেই কিন্তু কেকের সৌন্দর্যটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। আর এই ক্যালেন্ডারটা আমি প্রায় 4 ঘন্টা আগে বানাইছিলাম যাতে একটু হার্ড থাকে। আর এখানে যেই কালার যেই কালো কালারটা দিয়ে আমি ডেট গুলো লিখেছি এটা সম্পূর্ণ ইডেবল, আপনি খেতেও পারবেন। এরপর গোল্ডেন লিফ চারদিকে দিয়ে সুগার বল দিয়ে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। আর অবশ্যই আমার হাতটা স্কিপ করবেন, এই পেসিফিক ব্লু আনার কারণে আমার হাত পুরোটা কালারিং হয়ে গেছে, যেটা সব থেকে বেশি আমার বাজে লাগে। তো যাই হোক, এগুলো বাদ দিয়ে আমার কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।